नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलन तरदा अन्कल यहूद वलन नसारा हत्ता तत्तबिअ मिल्लतहुम सदक़ल्लाहु मौलानाल अज़ीम। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন মদিনা মুনাওয়ারায় অবস্থান করতেছি। তো তারাবির নামাজের শেষে আমি এখানে যে হোটেলে আছি, হোটেলের নাম হলো ফুন্দুক আল হায়াত আল আলমী। ভালো মানের হোটেল, যাই হোক, কিন্তু ঘুম তেমন আসতেছে না, মাথার মধ্যে খুব বেচাইনি, অস্থিরতা কি কারণে, যে মনে হয় যেন অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি। তা হলো কি, যে উলামা একরাম তাদের যে অবস্থান, তাদেরকে মানুষ যেভাবে চেনে জানে, যে উলামা একরাম কখনো বাতিলের সাথে আপোষ করে না, হককে হক হিসেবে বাতিলকে বাতিল হিসেবে এটা সবসময় প্রতিষ্ঠিত করা, এটাই উলামা একরামের দায়িত্ব। হক বাতিলের ইমতিয়াজ করা। কিছুদিন আগে মওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বরকাতুহুম, ওনার এক বক্তব্য শুনলাম। উনি বলতেছেন এই ঐক্য কোনো ইসলামী ঐক্য না, এটা ইংরেজদের দালালদের ঐক্য। আমি এত কঠিন শব্দ বলার মতো সামর্থ্য রাখি না। উনি বড় মানুষ, উনি বড় কথা বলার মতো ক্ষমতা রাখেন, উনি বলতে পারেন। আমি ছোট মানুষ, আমার মুখও ছোট, জন্য অত বড় কথা আমি বলতে চাই না। তবে এতটুকু বলবো যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু পরিষ্কার বলে দিয়েছেন, ইহুদি খ্রিস্টান তোমার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তাদের মতাদর্শকে নিজের মতাদর্শ বানাবা, তাদের চিন্তা চেতনা তুমি তোমার চিন্তা চেতনা বানাবা। এর আগ পর্যন্ত তারা তোমার উপর সন্তুষ্ট হবে না। তো যারা ইহুদি খ্রিস্টানদের চিন্তা চেতনার ধারক বাহক, সেই জাত গোষ্ঠী যারা, তো তাদের সাথে যখন উলামা একরাম মিশবেন, তো তারা ওই আলেমের উপর অতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত ওই আলেম পরিপূর্ণরূপে তাদের মতাদর্শকে গ্রহণ করবে। এজন্য এখন কারো কারো মুখে আক্ষেপ, এটা শুনতে পাইতেছি, আক্ষেপ করতেছেন। আক্ষেপ করার এখন কি অর্থ? যখন এটাকে চিন্তা ভাবনা করে কদম রাখা দরকার ছিল, তখন তো চিন্তা ভাবনা করা হয় নাই। দেশে অনেক বিজ্ঞ আলেম ওলামা ছিলেন। এই পরিস্থিতিতে কি পদক্ষেপ আলেমদের নেওয়া উচিত? ওই শীর্ষ ওলামা একরামের সাথে বসে পরামর্শ করে যদি কদম রাখা হতো, তাহলে কারো সহসিজদাও দেওয়া লাগতো না, কারো আক্ষেপও করা লাগতো না। ইসলামী আন্দোলনকে সহসিজদা দিতে হয়েছে, এবং কেউ কেউ এখন আক্ষেপ করতেছেন। তো সহসিজদা দিয়ে নামাজ হয়ে যায়, কিন্তু নামাজের মধ্যে তো সহসিজদা দেওয়াটা তার মানে হলো মারাত্মক ভুল সে করে ফেলছে, এই কারণেই তো সহসিজদা দেওয়া লাগে। ঠিক তেমনি ভাবে যে এখন হাসরাতের আঙ্গুল কাটা, আক্ষেপ করা, এই আক্ষেপ করে এখন কি লাভ? প্রথমেই তো সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলেছি। তার কারণ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে তাদের মতাদর্শকে কোনো আলেম নিজের মতাদর্শ না বানাবে, অতক্ষণ পর্যন্ত তারা তাকে সামনে বাড়ার কোনো রাস্তা দিবেন না।
মাঝখানে যেটা আমরা খোয়ালাম, সেই খোয়ানোর বিষয়টা বড় মর্মান্তিক। তা হলো যে কওমি অঙ্গনের স্বকীয়তা, আকাবির ও আসলাফের ধারক বাহক যে কওমি ওলামা একরাম, তাদের যে আপসীম চিন্তা চেতনা। হযরত থানভী রহমতুল্লাহ আলী বলেছেন যে ইসসে নাজাসত কি বু আ রহি হ্যায়। হযরত শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলী বলেছিলেন জজবা এসে কিয়া মাই और कह दो और आगे बढ़ के कह दो বলতে গিয়ে বলেন নাই। সব উলামা একরাম জানেন যে তাবিল করে যদি কেউ কোনো মানে কথা ব্যক্ত করে, সরিহ এবং স্পষ্ট কুফরে বা ওয়াহ এই জাতীয় শব্দ ব্যবহার না করে, অতক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে কুফরির ফতোয়া হানাফি মাযহাবে দেওয়া হয় না, এবং আমাদের আকাবির উলামা তাদের ব্যাপারে কুফরের ফতোয়া দেন না। কিন্তু তাদের বাস্তবতা কি সেটা সবাই আমরা জানি, যে কোন নবীকে রেহাই দেয় নাই, কোন সাহাবীদেরকে যারা রেহাই দেয় নাই, আর সেই দুশ্মনানে রসুল, দুশ্মনানে সাহাবা, তাদের থেকে আমরা আমাদের জন্য কল্যাণ কামনা করব, এ কি করে সম্ভব? এজন্য এখন কি করা যায়, কি করা উচিত, সেজন্য মনে হয় যা হবার হয়ে গেছে, বিজ্ঞ ওলামা একরামের সঙ্গে বসে কর্মপদ্ধতি ঠিক করা, যেন কওমি অঙ্গনের যতটুকু ক্ষতি হবার তা তো হয়ে গেছে। আল্লামা ইকবাল মরহুম হযরত কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন, তো উনি কাদিয়ানিয়ার থেকে তওবাও করলেন। এরপরে যখন চলে আসতেছিলেন, তখন হযরত কাশ্মীরি ওনাকে বলছিলেন, তুমি তো তওবা করলা, কিন্তু তোমার যারা ফলোয়ার তাদের কি হবে? ওদের চিন্তায় আমি খুব চিন্তিত, ওদের ব্যথায় আমি ব্যথিত। তখন ডক্টর ইকবাল তিনি বলেছিলেন, হযরত আপ বেফিক্র রহিয়ে, উনকি জিম্মাদারি मैं ले रहा हूं। তখন হযরত কাশ্মীর রহমতুল্লাহ আলাই উনি একটু নির্ভার হয়েছিলেন। আজ আমাদের কওমি অঙ্গনের অনেক যুবকদের আইডল যারা, তারা তো হয়তো তাদের ইলমের কারণে, তাদের উস্তাদদের নসিহতের কারণে তারা নিজেদেরকে রক্ষা করবেন, কিন্তু হাজারো লাখো যুব সমাজ এবং তাদের ভক্তবৃন্দ যারা ওই দিকে ঝুঁকে পড়ছে, তাদেরকে কে রক্ষা করবে? সেজন্য এখনই এ ব্যাপারে সচেতন হওয়া দরকার এবং সুচিন্তিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়ে পড়ছে। আর কওমি অঙ্গনের হেফাজতের জন্য কওমি ওলামা একরামকে খুব সচেতন হওয়া এখন অত্যাবশ্যকীয় হয়ে গেছে। আমার ভিতরে যে জ্বালাপোড়া অস্থিরতা, এটা সব খুলে বলতে পারতেছি না, যতটুকু ব্যক্ত করতে পারলাম চেষ্টা করছি আপনাদেরকে বুঝাইতে। গো নালা নরসা হো না হো আহ মে আসর, মাইনে দরগুজার নাকি জু মুঝসে হো সাকা। আমার সামর্থ্য যতটুকু কুলেছে আমি বললাম, বাকি ওলামা একরাম চিন্তা করবেন, ভাববেন যে এই মুহূর্তে তাদের কি করণীয়। আল্লাহ পাক সকলকে সুচিন্তিতভাবে পরামর্শের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে বাড়বার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।